الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس صدق رسوله النبي الكريم আজকের মাহফিলের সাহেবে সদর সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ও আইদিনে কেরাম, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মমতাময়ী মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার এজাহার ঘটাই যিনি আজকের মাহফিলে আমাদের সকলকে সমাবেত হবার তৌফিক নসিব করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মাহফিল থেকে ভক্তিভরা কণ্ঠে সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ো, আলাইহি ওয়াসাল্লাম। বা'দা তাহিয়াতি ওয়াস সালাম। মাহফিলে এসে যারা বসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করে বক্তব্যের প্রারম্ভিকতে পঠিত কুরআনুল কারীমের আয়াতটাকে দিয়েই আমার বক্তব্যের অবতারণা করছি। আমি যে আয়াতটি আজকে আপনাদের কাছে তেলাওয়াত করেছি 11 পারা সূরা তাওবা 111 নম্বর আয়াত। যদি আজকের মজলিসে বসে একটি আয়াতের জ্ঞানও জোগাড় করতে পারি তো আমাদের আজকের এই মজলিসে এসে বসবার মূল্যায়ন হবে বলে আশা করি। মজলিসে তো অন্ধকার কেন? সন্ধ্যার তো চোখে পড়িনি কেন? মজলিসে তো কোনো আলোই নেই। এই লাইট দিলে আর ওখানে লাইট দিতে হবে না, এখানে যুক্তি হলো। এবার এরকম কন্ডিশন কেন? কেন কোন লাইট গুলো? তো মজলিস তো অন্ধকার, সে কোনো যুক্তি শ্রোতাদের মুখই দেখা যায় না। শ্রোতাদের মুখ দেখা না গেলে বোঝা যায় কিছু?
যারা বসেছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, মোবারকবাদ জ্ঞাপন করছি। যে আয়াতটি পড়েছি, আয়াতটি দিয়ে বক্তব্যের সূচনা করছি। যারা এসে বসেছেন আমি বুঝতেই পাচ্ছি যে চটে প্রচন্ড ময়লা। এত ময়লা চটে, ধুলো বিজড়িত চটে বসা সত্যি এটা পবিত্রতা অর্জনকারীদের জন্য নিঃসন্দেহে রুচিশীল নয়। এই কারণে আমি বহু মজলিসে বলি যে আমরা অজনসিহতের মাহফিলে সবকিছু ভাড়া নিলেও অন্তত মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক কিছু চট মানুষের বসবার জন্য কিনে রাখা উচিত, যেগুলো সারা বছরের মাহফিলগুলোতে আমরা ইউজ করতে পারবো। তাতে মসজিদ বা মাদ্রাসা কমিটির চট ব্যবহার করে ইসালের সব কমিটিগুলো কিছু পয়সা দেবে ভাড়া বাবদ। একবার একটা মজলিস হয়ে গেল, খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র করে আবার গুছিয়ে রাখা হলো। তাতে কি হবে? এই অধিকাংশ চট আমরা যা বসি, এই চটগুলো পবিত্র না অপবিত্র একটা সন্দেহ থেকে যায়। এই তো সেই চটগুলো যেগুলোতে আমরা অজনসিহতের মাহফিলে বসি, ঠিক আবার সেই চটগুলোই বেধর্মীদের অনুষ্ঠানে ইউজড হচ্ছে। যাক, আপনারা ওদিকে মন দিলে ওদের কাজ ওরা করুক, আপনারা মেহেরবানি করে সময় নষ্ট না করে আমার কথা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন ঈমানদারদের থেকে আনফুসাহুম, তাদের জীবন, ও আমওয়ালাহুম, এবং তাদের মাল। এই পর্যন্ত আয়াতের বাংলা মানে হলো নিশ্চয়ই আল্লাহ ঈমানদারের জান এবং মাল দুটোই কিনে নিয়েছেন। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আমাদের জান এবং মাল এ দুটি জিনিস কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? আল্লাহ তার জবাব দিয়ে বললেন, বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুটি জিনিসকে আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি ঈমানদারদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সবাই একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের জান এবং মাল ঈমানওয়ালারা বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। অথবা আমরা উল্টো করে বলতে পারি যে ঈমানদারের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় হলো জান্নাত।
এখন অনেকগুলি প্রশ্ন আসবে এখানে। প্রথম প্রশ্ন, ঈমানদার কারা? তো এই কথাটির সুদূর প্রসারী বিশ্লেষণ আমি ঈমানদারের প্রাথমিক ধারণাটা আপনাদের শোনাচ্ছি। রাসূল যে সংজ্ঞাটা দিয়েছেন হাদিসে, সেই সংজ্ঞাটা শোনাচ্ছি। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাহলে বক্তব্যের শুরুটা ভুলে গেলে চলবে না। ঈমানদারের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। প্রথম প্রশ্ন, ঈমানদার কারা? জবাব, নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 6টি জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা বহু মানুষ আছি যারা মুসলিম সমাজে বসবাস করি, অথচ কয় জিনিস বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হয় এটাই জানি না। ইন্টারভিউ নেবেন, বহু নামাজিও হেরে যাবে যে ঈমানের মৌলিক বিষয় কি কি। আমরা বড় বড় মজলিসে যে বসি, অথচ সাধারণত এই খুব ছোট ছোট বিষয় যেগুলি ঈমানের সঙ্গে সম্পর্কিত, আমরা তা খবর রাখি না। রাসূলুল্লাহ 1 নম্বরে বললেন আন তুমিনা বিল্লাহ। 1 নম্বরে বললেন তোমার পক্ষ থেকে আল্লাহ বিশ্বাস। মানে তুমি 1 নম্বরে বিশ্বাস করো আল্লাহকে। আল্লাহ বিশ্বাস কিভাবে করব? সে তো ওই হাদিসের এক্সপ্লানেশন বা তাফসীর, সেটা ওই হাদিসের তাশরীহ তাওদীহ। তার মানে আল্লাহ বিশ্বাসের কাইফিয়াতটা কি রকম হবে? আল্লাহকে কেমনে বিশ্বাস করলে ভিতরে ঈমান জায়গা পাবে, ওটা ওই ছোট্ট অংশের ব্যাখ্যা। আমি ব্যাখ্যা দিচ্ছি না ভাই, শুধু মৌলিক বিষয়গুলো বলছি। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস। আবার একই কথা, কিভাবে ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করব সেটা ওই হাদিসের তাশরীহ ব্যাখ্যা, এবং লম্বা ব্যাখ্যা। যে ব্যাখ্যার ভিতরে আসবে কোরআনুল কারীমের অন্য অনেকগুলি আয়াত এবং হাদিসে পাক।
3 নম্বরে ও কুতুবিহি, যার বাংলা মানে আল্লাহর আসমান থেকে নাজেল হওয়া কিতাবগুলিকে বিশ্বাস করা। আখিরি নবীর উম্মতকে বিশ্বাস করতে হবে বিশেষভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজেল হওয়া কিতাবের উপর। দ্যাট মিন্স কোরআন শরীফের উপর বিশ্বাস করতে হবে। শুধু তাই না, কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ, বিসমিল্লাহর বে থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের একদম সিন পর্যন্ত বিশ্বাস করতে হবে। যা কিছু আছে কোরআনে পুরোটাই সত্য, অসত্যের কোনো জায়গা নেই, কোরআনে কোনো শক বা সন্দেহ নেই। তা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, কোরআনের কোন আয়াত আমার চরিত্রের পক্ষে কথা বলুক আর আমার চরিত্রের বিরুদ্ধে কথা বলুক, তাহলে 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কিতাব বিশ্বাস। তৌরাত মেনে চলতে হবে না, কিন্তু বিশ্বাস করতে হবে ওটাও আল্লাহর আসমান থেকে নাজেল হওয়া একটা কিতাব। ইনজিলের উপরে আমল করতে হবে না, কিন্তু বিশ্বাস করতে হবে যে ইনজিলের ভিতরে যা আছে, ইনজিলের ভিতরে আল্লাহ যা নাজেল করেছিলেন সবই ছিল সত্য। খাস ভাবে উম্মতে মুহাম্মাদি বিশ্বাস করবে কোরআনকে, এবং কোন দিন যদি কোরআনের কোন বক্তব্য ইমানদারের বিরুদ্ধে যায়, ইমানদার সেখানে নিজস্ব কোন মতামতকে প্রকাশ করার কোন অধিকার পাবে না। একদম কোরআনুল কারীমে আল্লাহ যা বলেছেন টোটালটাই অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার নাম ঈমান। যেমনটা সাহাবীরা করেছেন। আমি এই কথাগুলির ব্যাখ্যা করলে অনেক কথা বার হবে ভাই, কিন্তু আজকে শুধু ঈমানের মৌলিক বিষয়গুলোর ধারণা দিচ্ছি। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 4 নম্বরে আল্লাহ পাকের রাসূল বললেন ও রাসূলিহি, तमाम পৃথিবীর যত নবী এবং রাসূলগণ এসেছেন সবাইকে বিশ্বাস করা। খাস ভাবে বিশ্বাস করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আবার বলছি, রাসূলকে কিভাবে বিশ্বাস করবেন তার কাইফিয়াত নিশ্চয়ই আছে, তার পদ্ধতি, তার সিস্টেম নিশ্চয়ই আছে। তা আপনাদের অজানা থাকবার কথা নয়। এই জন্য যে পশ্চিম নন্ডিরহাট গ্রামে এমনি বহু আলেম ওলামার বসবাস, বহু এডুকেটেড পারসনের বসবাস, সেই সাথে ওয়াজ নসিহত পর্যাপ্ত হয়। এবং আপনাদের গ্রামে যা নবী দিবস হয়, নবী দিবস উপলক্ষে যে মাহফিল কায়েম হয়, এলাকার 10 খানা 20 খানা 30 খানা গ্রামে
এত জাঁকজমকের সাথে, এত আগ্রহ উদ্দীপনার সাথে বিশ্বনবী দিবস পালিত হয় না। যে কারণে নবী সম্বন্ধে আইডিয়া তো আপনাদের অনেক ফাস্ট হওয়া উচিত না। আমার দাবি অন্যায় হয়ে গেছে? আরে হ্যাঁ না বলবেন তো। উম্মাতের কাছে নবীর বেশ কতগুলো হক আছে। এই যে উম্মাত সবসময় ভাবে না যে কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ পাবো, নবীর হাতের কাউসারের পানি পাবো, নবীর পতাকার তলে জায়গা পাবো, সর্বোপরি নবীর শাফাতে জান্নাত পাবো। উম্মাত ভাবে যে এগুলো সব আমার হক। তো উম্মাত মানে নবীর কাছে যদি উম্মাতের হক থাকে, এটাও মুখস্থ রাখতে হবে যে উম্মাতের কাছেও নবীর হক আছে। উম্মাত কোনোদিন ভাবেও না, আর ভাববে কি জানেও না। বহু উম্মাত আছে যারা খবরই রাখে না যে আমার কাছে নবীর হক আছে। মনে রাখবেন, উম্মাতের কাছে নবীর 5টা হক। কটা বলেছি বলেন? 5টা। যদিও বিষয়গুলো ডিসকাস আর বলবার জন্য আমি বিষয়টা বলিনি। উম্মাতের কাছে নবীর 5 হকের ভিতরে প্রথম হকই হলো আল ঈমানু বির রাসূল, আল ঈমানু বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মাত বিশ্ব নবীর উপরে ঈমান আনবে, কোনো কথা না। কোরআন শরীফ তাই বলে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মহান আল্লাহর কোরআন জানিয়েছে সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর। শুধু আল্লাহর উপরই ঈমান আনলে চলবে না, মহান আল্লাহ পরই বললেন ওয়া রাসূলিহি, ঈমান আনো তোমরা রাসূলের উপর। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, ওটাই উম্মাতের উপরে, উম্মাতের কাছে নবীর প্রথম অধিকার। এবার ঈমান কিভাবে আনবে তার কাইফিয়াত আছে, কোরআন তা বিবরণ দিয়েছে। একটা আয়াত বুঝলে বুঝবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মহান আল্লাহ জানিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম। মহান আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন, প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন। কোরআন শরীফের 22 পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বক্তব্য। প্রথম বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ব্যাখ্যা আপন জায়গায় থাক। ওয়ালাকিন রাসূলুল্লাহ, পরই বললেন বরং তিনি আল্লাহর একজন রাসূল। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে শুধু রাসূল তিনি নন, খাতামান নাবিয়্যিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েই নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। লা নবিয়্যা বাদা। আল্লাহ পাকের রাসূল নিজেই জানিয়েছেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। বিশ্বাস করা লাগবে প্রত্যেক ইমানদারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই।
ওই যেটা পড়েন আপনারা ইসলামের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যেটা পড়ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আপনার এই বিশ্বাসটা লাগবে যে এমন এক নবীর উপরে ঈমান আনছি যার পরে আর কোন নবী বলুন নাই, আসবে না। এটা যতটা ঠিক তার চাইতে আরো অনেকটাই ঠিক হলো, তারপরে আর কোন নবী নাই। কারণ ঈসা নবী আসমানে বসে আছেন, আসমানে আল্লাহ তাকে জায়গা করে দিয়ে রেখেছেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে তিনি আবার পৃথিবীতে আসবেন, যেটা সহিহ হাদিসের বক্তব্য। তাহলে নবী আসবেন না এটা বলা যতটা ভালো, তার চাইতে আরো ভালো কি তারপরে কোন নবী নবী হিসাবে কাউকে আল্লাহ আর পাঠাবেন না। পৃথিবীর কাদিয়ানি দল যারা, তারা বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী। এই জন্য এটাই উম্মাতের কাছে নবীর হক, এটাই উম্মাতের কাছে নবীর এক নম্বরের অধিকার যে উম্মাত ঈমান আনবে তার নবীর উপরে, এবং এই মর্মে ঈমান আনবে যে তারপরে পৃথিবীতে আর কোনো নবী নেই। বাকি এখনো 4 অধিকার আছে। কিন্তু আজকের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যশীল ছিল শুধু 1 নম্বরের অধিকারটা। কেন? 6 জিনিসের নাম ঈমান। 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা বিশ্বাস, 3 আল্লাহর কিতাব বিশ্বাস, 4 নবী রাসূলদের প্রতি বিশ্বাস। আর আমরা বিশ্বাস করব খাস ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঈমানের 5 নম্বর বিষয় মুখস্থ করুন। আল্লাহ পাকের নবী বললেন ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাকের রাসূল বললেন ঈমানের মৌলিক 6টি বিষয়ের 5 নম্বরের বিষয় হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করা। পরকালকে বিশ্বাস করতে হবে। আর সত্যই যদি মানুষ পরকাল বিশ্বাস করত তো মানুষের আচরণ হতো ফেরেশতাদের মতো। কবরের শান্তি যেমন আছে, কবরে শাস্তিও তেমন আছে। প্রিয় নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নিরান। প্রিয় নবী জানিয়েছেন, কারো কারো কবর জাহান্নামের টুকরা সমূহের একটা টুকরা। আমরা শুধু কবর দিয়ে চলে আসি ওই পর্যন্ত, বাকি কবর দেওয়ার পরে কার কবরে কি হয় সে ব্যাপারে লা খবর, কোনো খবর নেই। কারো বা মা কবর জগতে, কারো বা আব্বা কবর জগতে, কারো বা ছেলে কবর জগতে, কারো বা ভাই কবর জগতে, কারো বা বোন কবর জগতে, কারো বা স্বামী কবর জগতে, কারো বা স্ত্রী কবর জগতে। কিন্তু কবর জগতে কে যে কোন হালে রয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো নিউজ নেই। দাফন করে আসি ব্যাস ওই পর্যন্তই। ওই দাফনের সময় 2টো লোক কবরে নামে, লাশটাকে নামিয়ে দে, বাঁধনগুলো খুলে দিয়ে উপরে উঠে পড়ে, ওই পর্যন্ত।
কিন্তু নবী আমার জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ পাকে নবী জানিয়েছেন, কবর কারো কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কারো কারো জন্য জাহান্নামের কূপ সমূহের একটা কূপ। আল্লাহ পাক কারো কারোর জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আবার কারো কারোর জন্য কবরকে আল্লাহ জাহান্নামের কূপে পরিণত করেন। বিশ্বাস হয় কি? একটু জোর করে বলবেন না, বিশ্বাস হয় না? এই যে গল্পগুলো শোনাচ্ছি হাদিস থেকে, এই গল্পের সম্পর্ক এহকালে না পরকালে? পরকালে। এই জন্য ইমানের 6 বিষয়ের 5 নম্বর বিষয় হলো কি বিশ্বাস বলেন? পরকাল বিশ্বাস। ওই যে পুরাতন কবরস্থানে গেলে দেখা যায় সব গর্ত 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 মতো হয়ে পড়ে আছে, যে দেখবেন ও গোল গর্ত না, বলো ও কারোর জন্য জান্নাতের টুকরা আর কারোর জন্য জাহান্নামের কূপ। আমরা তো কাফনের কাপড় পরে মাটির উপরে লাশ রেখে আসি, আর রাসূল বলেছেন, আমি লম্বা করে বলছি না ভাই, আর হাদিসটাও আপনাদের অনেকেরই শোনা। নবী বলেছেন যে হাত্তা ইয়াসমা কারআ নিআলিহিম, তোমরা কবর দিয়ে চলে আসো, আর কবরবাসী তখনও তোমাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, তোমরা ফিরে যাচ্ছ কবর দিয়ে। নবীজি বলেন আতাহু মালাকান, ওই সময় কবরে 2 ফেরেশতা ঢোকে। ফায়ুজলিসানিহি, কবরবাসীকে বসিয়ে দেয়। আর কবরবাসী বসেও যায়। ওই 2 ফেরেশতার প্রথম কাজ হলো কবরবাসীকে বসিয়ে দেওয়া, আর কবরওয়ালা বসেও যায়। আচ্ছা, একটা মানুষ মরে যাবার পরে আমরা যদি বসানোর চেষ্টা করি, পারবো? হ্যাঁ না বলেন? তাহলে বুঝতে হবে যে ততক্ষণে ইউআদু ফীহি রূহ, রূহটা ওর উপরে, ওর ভিতরে ফিরিয়ে দেওয়া হয়। আরে বাবা, এই দেহের মরণ হয়, কিন্তু রূহের, রূহ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই পৃথিবীর মানুষ ওরে মরা বলছে। কিন্তু মানুষ যেই মাটি উপরে চাপা দিয়ে চলে আসছে, ইউআদু ফীহি রূহ, রূহটা আল্লাহ রিটার্ন করে, ফেরেশতা ওরে বসায়, আর ও বসতেও পারে। শুধু বসতে পারে না, অন্য হাদিসের বর্ণনায় এসেছে ফেল ফেল করে তাকায়। পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ নষ্ট হতে দেয় না। মন আমার দিকে রাখো। একটা শ্রেণীর মানুষ দেখবেন কখনো নামাজ নষ্ট হতে দেয় না। হাজার ব্যস্ততা, হাজার যন্ত্রণা, ট্রেন স্টেশনে হোক, বাস স্টপেজে হোক, হসপিটালে হোক, রাস্তায় হোক, যে কন্ডিশনেই হোক নামাজ আদায় করে। প্রচন্ড ঠান্ডা, দরজা খুলে বার হওয়া যাচ্ছে না, লাপরোয়া। ওই ছেলে এখানে কি, হুড়ুহুড়ির জায়গা?
দেখবেন পৃথিবীর কিছু মানুষ আছে যারা একদম লাপরোয়া, অল টাইম লাপরোয়া, নামাজ নষ্ট হতে দেব না। হসপিটালের বেডে শুয়ে আছে, সেখানে নামাজ, তায়াম্মুম করতে, উজু করতে পারছে না, তায়াম্মুম নিজে করতে পারছে না, কাউকে বললো আমার একটু তায়াম্মুম করিয়ে দে, আমি নামাজ নষ্ট হতে দেব না। এরকম মানুষ আছে। ঠিক এই ক্যাটাগরির মানুষগুলো যখন মারা যায়, নবীজি বলেছেন ওদের কবরে যখন মুনকার নাকির এসে হাজির হয় আর ওদের বসিয়ে যখন জিজ্ঞেস করে মার রব্বুক, কে তোর রব, ইয়ামসাহু আইনাইহি, ওইবার চোখ লগলায়। নবীজি বলেছেন মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, ওর সামনে সূর্য ডুবে যাবার একটা ছবি তুলে ধরা হয়। ও তখন ভাবে যে সূর্য ডুবে যাচ্ছে, আমি জোহরের নামাজ পড়ে শুয়েছিলাম, আসরের নামাজ পড়া হয়নি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তামাম জীবনে কখনো নামাজ নষ্ট করিনি, তাই কবরের ভিতরেও নামাজের জন্য ব্যস্ত হয়ে যায়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দাউনি উসাল্লি, ফেরেশতারা তখন বলে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুক, আর ও তখন উল্টে ফেরেশতাদেরকে বলে দাউনি উসাল্লি, ও আল্লাহর বান্দারা আমায় বিরক্ত করো না, সূর্য ডুবে গেছে, লাল হয়ে গেছে, আমারে ছেড়ে দাও, আমি আসরের নামাজ পড়ে নেই। আর একটু মন খুলে বলেন না। ফেরেশতারা ওরে প্রশ্ন করে আর ও বলে দাউনি, ছোড় দো মুঝকো, উসাল্লি, আমারে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। আমার বিরক্ত করছে কেন, দেখছো না সূর্য লাল হয়ে গেছে আসরের সময়। ও ভাবে আমি জোহরের নামাজ পড়ে শুয়েছিলাম, ঘুম ভাঙিনি। কিছু মানুষ আছে না, নামাজের সময় হয়ে গেলে দেখবেন ছটফট ছটফট করে, কখন নামাজ পড়বো, কখন নামাজ পড়বো। আছে না নেই? মেবি কবর জগতে ওদের জন্য আল্লাহ এই কন্ডিশন তৈরি করে দেবেন। এই ছেলে মায়ের কাছে যা, যা যা, মায়ের কাছে ফিরে যা। শুনুন মন দিয়ে আমার কথা ভাই। তো ফেরেশতারা আল্লাহ ডেকে বলেন আল্লাহ কোন বান্দার পাল্লায় পড়লাম, কবরেও নামাজ পড়তে চায়। আল্লাহ বলেন বুঝতেছ না ফেরেশতারা, আমার বান্দা সারা জীবন নামাজ নষ্ট করিনি, তাই কবরের ভিতরেও আমার বান্দা নামাজ পড়তে চাচ্ছে। ফিরে এসো, সওয়াল করা লাগবে না, আমার বান্দা কবর পরীক্ষায় পাশ করে গেছে। এগুলো সব ইহকালে না পরকালে? এই জন্য ইমানের 5 নম্বর বিষয় হলো কি বিশ্বাস। হ্যাঁ, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লোকটাকে যখন বসিয়ে দেয় ফায়াকুলানে লাহু, আল্লাহর ওই দুইজন ফেরেশতা তখন বলে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। আল্লাহ পাকের বান্দা বান্দি যদি নেক বান্দা বান্দি হয়, প্রিয় রাসূল জানিয়েছেন ফেরেশতার কথার জবাবও দিতে পারে। আর একটু মন খুলে ও বলে দেয় আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ও মুহাম্মাদুন নবীজি, অথবা আল্লাহু রাব্বি ও মুহাম্মাদুন নবীজি ওয়াল ইসলামু দীনি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কথা বলে কে? এই মরা মানুষটা। তাহলে ওরে আমরা যারা মুর্দা বলে কবরে রেখে এসেছি,
সত্যি ওর দেহ মরে গিয়েছিল, মৌতর হয়েছিল, মগর কবরে রেখে আসতেই ইউআদু ফীহি রূহ, রূহটা ওর ভিতরে ফেরত করা হয়েছে। ও যদি আন চেষ্টা করে কি পারবে ফিরে আসতে? আরে বাবা, এই ভালো মানুষগুলো যখন সব প্রশ্নের উত্তর দেয়, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সব প্রশ্নের অ্যানসার যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নিজেই আওয়াজ দিয়ে বলেন, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি। ও ফেরেশতারা, আমার বান্দা কিংবা বান্দিকে ছেড়ে দাও, জ্বালাতন করো না কবরের ভিতরে, বিরক্ত করো না কবরের ভিতরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেই বলছি, আমার বান্দা কবরের ভিতরে সত্য কথা বলেছে। আর একটু মন খুলে বলুন, বিরক্ত করো না, ছেড়ে দাও কবর। আর শোনো, কবর ছাড়ার আগে ফাফরিসু হু মিনাল জান্নাহ। আপনারা সূর্য দিয়েছেন কিসে? মাটির উপরে তো। আরে হ্যাঁ না বলে না। আর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফাফরিসু হু মিনাল জান্নাহ, ওর জন্য আমি একটা জান্নাতের বিছানা বিছাও। অলবিসুহু মিনাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওর জন্য জান্নাতের একটা পোশাক পরিধান করিয়ে দাও। আপনারা দিয়েছেন কাফন, আর আল্লাহ ফেরেশতাদের হুকুম দেয় কি দাও? ওই যেগুলো কবর দেখতেছেন, গর্ত গর্ত দেখতেছেন, অনেকের কবরে আছে জান্নাতের পোশাক, আর অনেকের গায়ে আছে জান্নাতের অনেকের কবরে আছে জান্নাতের বিছানা, আর গায়ে আছে জান্নাতের লিবাস। এই বান্দা তখন শুধু তাই না, আল্লাহ আবার বলেন ও ফেরেশতারা, জান্নাত থেকে নিয়ে কবর পর্যন্ত একটা প্রশস্ত রাস্তা তৈরি করে দাও। আমার বান্দা যেন এই কবরে থেকেই জান্নাতের সমস্ত আরাম আয়েশ উপভোগ করতে পারে। ফেরেশতা তখন, এই আল্লাহর বান্দা তখন কি বলে জানেন? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আচ্ছা আমার একটু সুযোগ দাও না, আমার পরিবারের কাছে খবরটা দিয়ে আসি যে আমি বিরাট ভালো আছি। ফেরেশতারা জবাব দেয়, বলে সে দরজা বন্ধ। এখন তোমার কাজ হলো নাম কানাউমাতিল আরুস। হাদিস শরীফের বয়ান, রাসূল বলেছেন যে ফেরেশতারা বলে নাম, তুমি ঘুমাও। কানাউমাতিল আরুস, বাসর রাতে নববর যেভাবে ঘুমায়, নতুন বর যেভাবে ঘুমায়, ওইভাবে ঘুমাও। নব কোনো বরকে তার স্ত্রী ছাড়া ঘরের ভিতরে জাগানোর মতো যেমন কেউ থাকে না, তোমাকেও ঘুম থেকে জাগানোর মতো কেউ নেই। আল্লাহ যেদিন জাগ্রত করবেন সেই দিন জেগে উঠবা। এখন তুমি আরামের ঘুম ঘুমাও। জিজ্ঞেস করছি এবার বলুন, এগুলো সব এহকালে না পরকালে? হ্যাঁ। আবার কিছু মানুষ রয়েছে মুনকার নাকির এসে যখন সওয়াল করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি তো কিছুই জানি না। প্রিয়
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দান করেন আনকাদাবা আব্দি তার মানে আমার আল্লাহ নিজেই ঘোষণা দেন আনকাদাবা আব্দি আনকাদাবা আব্দি আনকাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা মিথ্যা বলেছে ও ফেরেশতারা কবর ছেড়ে চলে এসো ফাফরিশুহু মিনান নার জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও বিছানা বিছিয়ে দাও এরপরে আল্লাহ বলেন অলবিসুহু মিনান নার জাহান্নামের একটা পোশাক গায়ে পরিয়ে দাও আর জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও আর প্রতিদিন সকালে আর সন্ধ্যায় জাহান্নামটা ওরে দেখো যে এইটা তোর জায়গা আমরা কি দেখতেছি শুধু কবর দেখতেছি তো আমরা কি দেখতেছি গর্ত 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 হয়ে পড়ে আছে কিন্তু আমরা যেগুলোকে গর্ত বলছি নবীর ভাষায় ওটা কারোর জন্য জান্নাতের টুকরা আর কারোর জন্য জাহান্নামের আর এগুলো সব পরকালে এগুলো সব এবারে জান্নাতে কেউ এই কবরের ভিতরে কেউ আরামে থাকবে আর কেউ শার্নিং খাবে এই খেতি 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 জি নির্দিষ্ট সময় এলে কিয়ামত হবে তুলবে না কবর থেকে কথা বলে না ওঠাবে না কবর থেকে ওই তো আপনারা কোন মানুষ মারা গেলে তাকে কবরে রাখতেছেন আর ওই কথাটাই তো বলে আসতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কোরআন শরীফের 16 পারা সূরা তাহার 55 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা जितना মানুষ আগে ভাই জলসা জুলুস হলে দু চারটে বাচ্চা কাচ্চা বসতো দু চারটে না আমরা যখন এসব এদের মতো ছোট ছিলাম জলসা হলে সন্ধ্যাবেলা সব দরুদ শরীফ পড়ার জন্য বসে যেতাম তাই করতাম না আমরা ছোটবেলায় বাচ্চাদের প্রচন্ড একটা ভিড় বাট্টা বয়স্ক লোক এসে সন্ধ্যাবেলা জায়গা পাবে না বসার বাচ্চা কাচ্চার জন্য আর একটা বাচ্চা কাচ্চা এই মজলিসে একটা বাচ্চা নেই इसका माना क्या जमाना बदल गया हाजिरिन জাকাল্লাহ বাচ্চাগুলোরে সুমতি দান করুন এদের নিয়ন্ত্রণের খুব অভাব ভীষণ অভাব হাজিরিন ওই যে আয়াত পড়েছি সূরা তাহার 55 নম্বর আয়াত ও আয়াত ব্যাখ্যা দিতে গেলে ওর এক্সপ্লানেশন ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে শুধু এতটুকু মনে রাখুন বাবা এবং মায়ের দেহ থেকে আল্লাহ যে নাপাক পানির ফোঁটাটা নেন বাচ্চা তৈরি করবার জন্য ওইটা আল্লাহ বলেছেন ফাজআল্লাহু ফি করারিম মাকিন আমি মায়ের সুরক্ষিত সংরক্ষিত সন্তানদানিতে পৌঁছে দেই যে মুহূর্তেই ওই নাপাক পানির মিশ্রিত ফোঁটাটা মায়ের সন্তানদানিতে পৌঁছায় সঙ্গে সঙ্গে আল্লাহ ওখানে একজন ফেরেশতা লাগিয়ে দেয়
আমরা বলো এমনি দুনিয়ায় আসি কি, এটাই করা আল্লাহর হাদিসের বক্তব্য। আল্লাহ পাক ফেরেশতারে ডাক দিয়ে বলেন, অমুক নারী আর অমুক পুরুষের দেহ থেকে আমি বৈধভাবে এক ফোঁটা পানি নিয়ে ওই পানিটার এক ফোঁটা করে পানি নিয়ে ওই পানিটার মিশ্রণ ঘটিয়ে অমুক নারীর সন্তানদানিতে জায়গা করে দিয়েছি। ও ফেরেশতা, ওখান থেকেই আমি আল্লাহ একটি বাচ্চা তৈরি করব, আমার একজন বান্দা অথবা বান্দি বানাবো। ও ফেরেশতা, ওই বাচ্চাটি যতদিন দুনিয়ায় না যায় ততদিন ওখানেই তোমার ডিউটি। সবাই একটু মিলেমিশে সুবহানাল্লাহ বলো। যাও ওখানে ডিউটি। আর শোনো, এক্ষুনি একটা কাজ আছে, জমিনের এক চিমটি মাটি তুলে মায়ের সন্তানদানিতে পৌঁছে যাওয়া, ওই নাপাক মানে মিশ্রিত নাপাক পানির ফোঁটার সাথে মিশিয়ে দাও। ফেরেশতা জমিনের যে জায়গা তার পছন্দ হয় ওই জায়গা থেকে এক ফোঁটা মাটি তুলে মায়ের সন্তানদানিতে সংরক্ষিত ওই নাপাক পানির ফোঁটার সাথে মিশিয়ে দেয়। এবারে মায়ের পেটে নির্দিষ্ট সময় ওর অতিবাহিত হয়ে যায়। জি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আল্লাহ ওরে বার করে আনে। এরপরে জি, যখন পৃথিবীর নির্দিষ্ট সময়কাল শেষ হয়ে যায়, ওর পৃথিবীর নির্দিষ্ট সময়কাল শেষ হয়ে এলে আল্লাহ ওরে মউত দেয়। কোরআন তো বলি দিয়েছে, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, এরপরে আমি মউত দেই, তারপরে ওর কবরে যাওয়ার ব্যবস্থা করে দেই। সবই তো বলতেছে আল্লাহ কোরআনে, মাগার আমাদের বিশ্বাসের ঘাটতি। এই মানুষটা মরে যাবার পরে যেখানে ওর কবর হয়, ঠিক কবর সেখানে হয়। ওর সৃষ্টিতে ফেরেশতা যে জায়গার মাটি তুলে নিয়ে যায়, ঠিক ওর কবরটা ওখানে হয়। আপনি হাজার চেষ্টা করে বদলাতে পারবেন না। আমি এবছর এই কয়েকদিন আগে কলকাতা বাগমারি কবরস্থানে যাই। তা আমি কখনো যাইনি ভাই, তা যে দেখলাম বিশাল বড় কবরস্থান বাগমারি। তো এক হাজী সাহেবের কবর জিয়ারতে যাই। তার ছেলে আমার খুব মানে ভালোবাসার মানুষ। তাহলে হুজুর, আব্বা তো কোভিডে মারা যায়, তা একটু বাগমারি কবরস্থানে তার কবর আপনি যদি একদিন একটু যান। তা আমি তো মোটামুটি খুব ব্যস্ত না হলেও মোটামুটি ব্যস্ত লোক, তা একটা ডেট দিলুম, আলো অমুক দিন যাবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত গেলাম ওই বাগমারি কবরস্থানে। যে দেখি আমাদের এই এলাকার বহু লোকের কবর আছে, এই বিভিন্ন গ্রামে। বসিরহাট থানার অধীনে বসবাস করা এক একজনের খবর চোখে পড়লো। ওই অ্যাড্রেস লেখা আছে কবরের উপরে, নেম প্লেট যেটারে বলে। আচ্ছা, ওদের বাড়ি জায়গা ছিল না? কিছু বলেন না কেন? হ্যাঁ, তো অনেক খবর হয়েছে কেন? মউত কিসে দেশে? কোভিডে। আর কোভিডের তখন সিস্টেম, কেউ কোভিডে মারা গেলে লাশ পরিবারের কাছে দেবে না। হয়ে গেল বাড়ি। তুমি এত ভালো কবরস্থান করে কি করবা যদি তোমার বাড়ির কবরস্থানের মাটি যদি তোমার সৃষ্টিতে না থাকে? তোমার কবর ঠিক সেই জায়গায় হবে
যে জায়গার মাটি দিয়ে আল্লাহ তোমারে বানিয়েছেন। আমারও তাই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন আনা ওয়া আবু বকর ওয়া উমর, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমি এবং আমার আবু বকর এবং আমার ওমর, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন আমাদের তিনজনকে আল্লাহ একই জায়গার মাটি দিয়ে তৈরি করেছেন। আরেকটু মন খুলে বলুন, নবীর নূর হওয়া আমি অস্বীকার করছি না, আমিও বলছি নবী নূরে মুজাসসাম, কিন্তু এরপরেও নবীর সৃষ্টিতে মাটি ছিল, এই হাদিসগুলো তার প্রমাণ বহন করে। অনেকে নবীর সৃষ্টিতে মাটি ছিল এটাকে একদম স্বীকারই করে না। নবী বলছেন আমাকে, আবু বকরকে আর আমার ওমরকে আল্লাহ একই মাটি দিয়ে তৈরি করেছেন। আর হুজ্জাজদের দেখে জিজ্ঞেস করে দেখবেন রাসূলের কবর, আবু বকরের কবর আর ওমরের কবর একদম পাশাপাশি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এর মানে কি বলেন দিন? যার সৃষ্টি যে জায়গার মাটি দিয়ে তার কবর, আর আমরা মাটি দেওয়ার সময় যে আয়াতটা পড়ে মাটি দেই ওটা কোনো দোয়া না, বলো ওটা কি? হ্যাঁ, ওই আয়াতটাও তার প্রমাণ বহন করে। আমরা যে বলি মিনহা খালাকনাকুম, আল্লাহ বলতেছেন শোন বান্দা এই মাটি দিয়ে তোরে তৈরি করেছিল। কোন মাটি দিয়ে? হ্যাঁ, এই তোর যে কবরে শোয়ানো হয়েছে এই মাটি দিয়ে আমি তোর তৈরি করেছিলাম। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে ওয়াফিহা নুঈদুকুম, মহান আল্লাহ জানিয়েছেন যে মাটি দিয়ে তোরে আমি তৈরি করেছিলাম, আজ আবার আমি আল্লাহ সেই মাটির ভিতরে তোরে ঢুকিয়ে দিলাম। এই ক্ষমতা শুধু আমার, যে মাটি দিয়ে বানাতে পারি সেই মাটির ভিতরে আবার বান্দামান্দিকে সুম্মা আমাতাহু ফাআকবারাহু। আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে মাটি দিয়ে তোরে বানাতে পারি সেই মাটির ভিতরে যদি তোরে আবার ঢোকাতে পারি, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবারও ওই মাটির ভিতর থেকে তোরে বার করতে পারি। আরে পারেন না? হ্যাঁ, ব্যাস ওই বিশ্বাসটাই ঈমান। কোন বিশ্বাস? কবরে শান্তি আছে, শাস্তিও আছে, কবর থেকে আল্লাহ একদিন আমারে ওঠাবেন, ওই বিশ্বাসের নাম ঈমান। এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন, আমি আপনাকে ব্যাখ্যা করবার মতো সময় পাবো না, শুধু কনসেপশনটা দিচ্ছি। মহান আল্লাহ আরো জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি এক বিন্দু বিসর্গ পরিমাণ নেকির কাজ করে, কবর থেকে আমি সবাইকে একদিন ওঠাবো, আমার আদালতের সামনে দাঁড় করাবো। এক বিন্দু নেকির কাজ যদি করে সেটাও আমি আল্লাহ তাকে দেখাবো, আর এক বিন্দু গুনাহের কাজ যদি করে সেটাও আমি আল্লাহ তারে দেখাবো। এর মানে এটাই দাঁড়ালো, কেউ যদি এক বিন্দু নেকির কাজ করে থাকে বিনিময়ে আমি আল্লাহ তাকে পুরস্কার দান করবো। আবার এক বিন্দু গুনাহের কাজ যদি কেউ করে আমি আল্লাহ তাকে তিরস্কার করব। ও বাবাজিরা ভাইরা, যার ফলে কারো বা জায়গা হবে জান্নাত, কারো বা জায়গা হবে জাহান্নাম। কবর থেকে নিয়ে এ পর্যন্ত আমি যা কিছু বললাম সব কিছুর সম্পর্ক এহকালের সঙ্গে না পরকালের সঙ্গে?
এই 5 নম্বরে পরকাল বিশ্বাস হলো, বলুন ঈমান। 5 নম্বরে কি? তাহলে 1 নম্বর থেকে আরেকবার একটু আবার একটু শুনে নেন। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ভুলে গেছে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে বলুন বলুন কিতাব বিশ্বাস, 4 নম্বরে রাসূলের প্রতি বিশ্বাস, 5 নম্বরে পরকাল বিশ্বাস। এবার হাজরিন, সত্যি যদি জনগণের ভিতরে পরকাল বিশ্বাস থাকতো ঠিকঠাক, মানুষ বলো পাপের দিকে খুব একটা পা বাড়াতো না। শুধু এই বিশ্বাসটা যদি থাকতো যে কবর কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নামের কূপ। আমি পৃথিবীতে যাই করি, আল্লাহর আদালতের সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। আমার তামাম জিন্দেগির হিসাব আমাকে আল্লাহর আদালতে একদিন বুঝে দেওয়া লাগবে। এই বিশ্বাস। এদের চেয়ার দেশে কারা? ওই তোদের চেয়ার দেশ কে? যা বাড়ি চলে যা, আর বসে বসে গল্প করতে যা। জানো এই মাহফিলের প্রধান অতিথি একজন কি সুন্দর করে বসেছে এসে। যাক, আমার কথায় মন দেন। কি বলছিলাম? এই মন একবার অন্যদিকে চলে গেলে ভাই, হ্যাঁ, আল্লাহর আদালতের সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে এবং আমার তামাম জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর আদালতে পেশ করা লাগবে। সত্যি কথা না মিথ্যা কথা? এই জন্য কোরআন আর অন্য কোন আমলের কথা বলিনি। একটা আয়াত শুনবেন, কোরআন শরীফের সূরা রহমানের 46 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। মহান আল্লাহ জানিয়েছেন, যে মানুষটা ভয় রাখে, যে মানুষটা ভয় করে, মাকামা রাব্বিহি, তার রবের সামনে একদিন তাকে দাঁড়াতে হবে, তার রবের আদালতের সামনে তাকে একদিন দাঁড়াতে হবে। মহান আল্লাহ জানিয়েছেন, জান্নাতান, আমি আল্লাহ তাকে 2 জান্নাত দান করব। আরেকটু মন খুলে, কয় জান্নাত? কয় জান্নাত? 1 জান্নাত দেব ভয়ের কারণে, আর 1 জান্নাত দেব তার উপরে খুশি হয়ে। কথা বুঝতে পারেননি? যেই মানুষটা ভয় করে যে আল্লাহর আদালতের সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, তার জন্য কয় জান্নাত? 2 জান্নাত। 1 জান্নাত দেব ভয়ের কারণে, আর 1 জান্নাত দেব আমি খুশি হয়ে। কই আর কোন আমলের কথা বলেছে? কথা বলে না, একদম ডাইরেক্ট, ওয়ালিমান খাফ মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন, শুধু তুই আমারে ভয় করবি, আমি আল্লাহ আমার আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয়টা করবি, ব্যাস তুই 2 জান্নাত পেয়ে যাবি। নামাজের কথা নেই, রোজার কথা নেই, হজের কথা নেই, যাকাতের কথা নেই, দান সাদকার কথা নেই, লটারি কাটা যাবে না, গান শোনা যাবে না, জেনা ব্যভিচার চলবে না, অনাচার অত্যাচার অবিচার চলবে না, কোনো কথা নেই। শুধু আমার আদালতের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে। কেন? যে মানুষটা বিশ্বাস করে যে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, ও নামাজে ফাঁকি দিতে, রোজায় ফাঁকি দিতে, যাকাত ফাঁকি দিতে, জেনা ব্যভিচার করতে, পরনারী পর স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতে, ও সব পাপ বন্ধ হয়ে যাবে। তখন এমনিও ডবল জান্নাত পেয়ে যাবে। আর এসবের সবকিছু সম্পর্ক পরকালের সাথে। এজন্য
পাঁচে বিশ্বাস করতে হবে পরকাল। 6 নম্বরে বিশ্বাস করা লাগবে ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে যা কিছু ভালো মন্দ হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? ভালাই যেটা আমার জীবনে ভালাই যেটা আসে সেটাও আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপই যেটা আসে সেটাও আল্লাহর পক্ষ থেকে আসে, কল্যাণ যেটা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, অকল্যাণ যেটা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, মঙ্গল যেটা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, অমঙ্গল যেটা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর ওই সঙ্গে এটাও বিশ্বাস করা লাগবে পৃথিবীর কোন জিনিস যেমন আমার তাকদীর বদল করে দিতে পারে না, না 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 না, পৃথিবীর কোন মানুষও আমার তাকদীর আমার ভাগ্যের বদল ঘটিয়ে দিতে পারে? কোন হুজুর পারে? কোন পীর সাহেব পারে? কেউ যদি পীরের দরবারে এই নিয়েতে যায় যে হুজুর আমার ভাগ্য বদলে দেবেন, কি বদলে দেবে? ঈমান থাকবে না যাবে? জোর করে বলেন। হ্যাঁ, এই কথা শুনলি কেউ কেউ আবার বলে বসবানি যে লোক পীর মানে না। তোমার মুখ আছে তুমি বলতে পারো, কিন্তু তুমি যে 6 জিনিস বিশ্বাস না করলে ঈমানদার হতে পারবে না। ওই 6 জিনিসের 6 নম্বরে আছে কি বিশ্বাস করো? তাকদীর যা কিছু হয় কার পক্ষ থেকে? কেন ওই জায়গাটায় কেন বলিনি যে পীর সাহেবের পক্ষ থেকে হয়? আমার কথা বুঝতে পারেননি। ও জায়গাটায় কি ঈমান আনবার সময় বলেছিল যে তাকদীরে ভালো যেটা হয় সেটা পীর সাহেবের পক্ষ থেকে হয়, আর খারাপ যেটা আসে সেইটা আল্লাহর পক্ষ থেকে আসে? বলেছিলাম কি বলেছিলাম? এই জন্য বিশ্বাস করতে হবে যে পীর আমার তাকদীর পাল্টে দিতে, পীর আমার জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে পারে, ও হুজুর আমার জান্নাতের রাস্তা বাতলে দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচবার সূত্রগুলো আমাকে বলে দিতে পারেন, কিন্তু পীর সাহেব আমার তাকদীর বদলে দিতে যাক। এই 6 জিনিসকে বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার। একজন এখনো পূর্ণ হয়নি, এন পূর্ণ হয়নি। পূর্ণ কখন হবে? এই যে 6 কথা বলেছে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহ বিশ্বাস করলাম, তো যেই বলবে আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধান ওর ঘাড়ে গিয়ে চাপবে। এই কথা বুঝতেছেন নাকি? ও যেই বলবে ও মালাইকাতিহি, আমি ফেরেশতা বিশ্বাস করলাম, তো ফেরেশতাদের যা যা কার্যাবলী আছে সব ওরে বিশ্বাস করা লাগবে। যেই বলবে ও কুতুবিহি, আর কোরআন শরীফের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে বিশ্বাসও করা লাগবে, মানাও লাগবে। 4 নম্বরে যেই বলবে ও রুসুলিহি, আর খাস ভাবে ও যেই বিশ্বাস করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহর ওই বিধান, কিতাবের ওই বিধানগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে নবীর তরিকায়। তখন তুমি পূর্ণ। বলুন হ্যাঁ, বোঝা? বাড়িয়ে যাবে না তাকে। এই যে 6 কথা আপনি বলতেছেন, এই 6 কথার উপরে এবার আপনার জীবন দাঁড় করাতে হবে। তা বোঝা হালকা হলি হয়? কোরআন শরীফ কি বলতেছে? কোরআন কি বলতেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথাটির উপরে নিজেদেরকে দাঁড় করিয়ে দেয়।
এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জান্নাতে যাব কেমনে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম বিহা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ফাস্তাকিম বিহা, ব্যাস ওই কথাটির উপরেই তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ পাক দয়া পরবশ হয়ে তার দয়ার জান্নাত তোমার নসিবে দান করবেন। আরেকটু মন খুলে বলো, কাজ অনেকটা না একটুখানি? কই অনেকটা? তুমি বলো আমানতু বিল্লাহ ফাস্তাকিম বিহা অথবা ফাস্তাকিম আলাইহা, তুমি বলো আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ব্যাস ওর উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও, তো অনেকটা কাজ হলে। আমি যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ব্যাখ্যায় ফিরতে পারিনি, বলো ঈমান বোঝাতে বোঝাতেই এতক্ষণ সময় চলে গেল। জি, যাক অন্তত ঈমান কি জিনিস এটাও যদি বুঝিয়ে বাড়ি যান, তাও আমার আপনাদের এখানে এসে সময়টা দেওয়ার খানিকটা হলেও মূল্যায়ন হবে। অন্তত এটা তো বুঝতে শিখেছেন যে 6 জিনিস বিশ্বাস করলে একজন মানুষের ভিতরে ঈমান জায়গা পায়। এবার আপনারা ইন্টারভিউ নেবেন, দেখবেন সমাজের মুসলমান বলে দাবিদার কত মানুষ এই 6টা জিনিসের খবর হাজিরিনে মজলিস মনে রাখুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর যে মানুষগুলো বলে নিশ্চয়ই আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথাটির উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের মরণ দুয়ারে আল্লাহ রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। মন খুলে বলেন, কাজ কি কি বলেন দিন দেখি কতটা বুঝতেছেন। যারা বললে আল্লাহ আমাদের রব, তারপরে ওই কথাটার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার মানে রবের তামাম বিধানগুলো মেনে নেয়। রব নামাজের বিধান দিয়েছেন, রব রোজা রাখবার বিধান দিয়েছেন, রব হজ্জের বিধান দিয়েছেন, রব যাকাতের বিধান দিয়েছেন, রব ইহসানের বিধান দিয়েছেন, রব পিতামাতার সেবার বিধান দিয়েছেন, আত্মীয়দের হক আদায় করার বিধান দিয়েছেন, রব প্রতিবেশীর হক আদায়ের বিধান দিয়েছেন, মুসাফিরের হক আদায়ের বিধান দিয়েছেন, গরিব মিসকিন এতিম এতিমদের হক আদায় করার বিধান দিয়েছেন। ওরা আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে রবের বিধানগুলো যারা মেনে নেয়, রব গান শুনতে মানা করে দিয়েছেন, ব্যভিচার করতে মানা করে দিয়েছেন, রব নারীবাজি করতে নিষেধ করে দিয়েছেন, রব সিনেমায় যেতে বারণ করে দিয়েছেন, রব সুদ খেতে মানা করে দিয়েছেন, রব মদ খেতে মানা করে দিয়েছেন, রব যেগুলোকে নিষেধ করে দিয়েছেন ওগুলো জীবন থেকে যারা বাদ দিয়ে চলে, আর রবের হুকুমগুলো যারা অক্ষরে অক্ষরে পালন করে চলে, মহান আল্লাহ জানিয়েছেন তারাই তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা যখন মরণ দুয়ারে হাজির হয়, ওরা মরণ দুয়ারে হাজির হলে আল্লাহ রহমতের ফেরেশতারা ওদের মরণ দুয়ারে উপস্থিত হয়ে যায়। আরেকটু মন খুলে, কিভাবে বসে যায় জানেন? নবীজি বলতেছেন ওর দৃষ্টি যতদূর যায়, ও মৃত্যুর বিছানায়, কিন্তু ওর চোখ যতটা লম্বা ওর দৃষ্টি যতদূর যায়, নবীজি বলতেছেন ওর দৃষ্টি বরাবর রহমতের ফেরেশতারা বসে যায়। নবী এই পর্যন্ত বলে শেষ করেননি, নবী আবার বলতেছেন মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওদের সঙ্গে থাকে বেহেশতি কাফন। কি থাকে বলুন? জান্নাতি কাফনের কাপড় ওদের ওই ফেরেশতাদের সবার হাতে থাকে, সবার হাতে জান্নাতি কাফনের কাপড়। নবীজি এরপরে বলতেছেন আরো থাকে ওদের কাছে বেহেশতি আতর। কি থাকে? বেহেশতি। এই আতর আর কাফন কি কাজে লাগবে?
কারে পড়াবে? আর কিছু বলেন? মানুষ মরে যাওয়ার পরে দেহটাকে কাফন পরাই তো আমরা। ফেরেশতাদের হাতের ওই কাফন আর ওই আতর কি কাজে লাগবে? হাদিসের বর্ণনা এসেছে জান কবজ হওয়ার সঙ্গে সঙ্গে জি ও রুহুটাকে জড়িয়ে নেয় ওই কাফনের কাপড়ে করে, আর ওতে জান্নাতি বেহেশতি সুগন্ধি লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে উপরের দিকে ছোটে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই সূরার প্রথম 5 আয়াতের তাফসীর পড়ে দেখবেন, ওর ভিতরে আছে ফেরেশতারা দুরন্ত গতিতে ছোটে প্রথম আসমানে যেই পৌঁছে যায়, প্রথম আসমানের ফেরেশতারা জিগায় কার রূহ? অমুকের রূহ, অমুকের পুত্র অমুকের রূহ। তখন প্রথম আসমানের ফেরেশতারা এই লোকটা যেহেতু ভালো তাই মারহাবা জানায়, ওয়েলকাম জানায়, ওয়েলকাম মারহাবাম বিনাফসিত তাইয়্যিবি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চাকাশ, ষষ্ঠাকাশ, সপ্তাকাশ পেরিয়ে ফেরেশতারা ওর রূহটাকে নিয়ে মাকামে ইল্লিনে জায়গা করে দেয়। আরেকটু মন খুলে কোরআন তো ওটাই বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রহমতের ফেরেশতারা এই নেক বান্দাদিগের মরণ দুয়ারে হাজির হয়ে আমার রহমতের ফেরেশতারা নেক বান্দাদিগকে বলতে থাকে আল্লাহ তাখাফু, डर का कोई बात नहीं। তুই ভালো মানুষ, তোর ভয় কি আছে? তুই সারা জীবন আল্লাহর কাজ করেছিস, আল্লাহর বিধান মেনে চলেছিস, আল্লাহর আইন মেনে চলেছিস, আল্লাহর অবাধ্যতা অবলম্বন করিসনি, সারা জীবন আল্লাহর আইন মেনে তুই শান্তি পেয়েছিস। তার কা কোই বাত নেই, ভয়ের কোনো গল্প তোর নেই। ওয়ালা তাহজানু, চিন্তা করিস না। যদিও মুফাসসিররা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই তাখাফু আর তাহজানুর দুই রকম ব্যাখ্যা দিয়েছেন। প্রথম অংশের ব্যাখ্যা হলো তোর পরকালে ভয় নেই, তোর এখন মরবার সময় হয়েছে, আল্লাহ তোরে অনেক কিছু দিতে চায় মাগার দিতে পারেন না, তুই বেঁচে আছিস তাই তুই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সব তোর নসিবে কবুল করবেন। ওয়ালা তাহজানু, আর তুই এই যে আলাওলাদ বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ছেড়ে চলে যাচ্ছিস না, এদের ব্যাপারে তোর কোনো চিন্তা করতে হবে না, ওদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি কাঁধের উপরে তুলে নিয়েছেন। আর শোন শোন, এতদিন শুধু জান্নাতের গল্প শুনতিস, কোরআন থেকে জান্নাতের বয়ান, হাদিস থেকে জান্নাতের গল্প শুনতিস, আজকে না আমরা আল্লাহর রহমতের ফেরেশতারা তোরে আল্লাহর জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি। হাজিরিনে মজলিস, বলতে বলতে আমার সবাই শেষ, আর লম্বা করলে তো হবে না। কি যেন ওয়াজ করলাম আপনাদের কাছে, আর মানে পরকাল সম্পর্কে শুরু করেছিলাম কি দিয়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ ঈমানদারদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, তাই একদম প্রাথমিক ভাবে আমি পরিচয় দিচ্ছিলাম ঈমানদার কারা, ওই পরিচয়টা কমপ্লিট হলে ভেবেছিলাম আল্লাহ জান্নাতের বিনিময়ে জান আর মাল কিনে নিয়েছেন, আমরা ঈমানদার হিসাবে সেই জান আর সেই মাল আল্লাহ রাস্তায় খরচ করবার জন্য কতটা প্রস্তুত। জান বলতে জীবনের সময়, আর মাল বলতে উপার্জিত সম্পদ।
জি, এ দুটো যারা আল্লাহ রাস্তায় খরচ করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতি নসিব করবেন। তবে সময় যেন শয়তানের রাস্তায় খরচ না হয়, আর মাল যেন শয়তানের রাস্তায় কামাই না হয়, শয়তানের পথে খরচও। কথা কি বুঝতেছেন? তবে জান্নাত ইনশাআল্লাহ মিল জায়গা, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি খাসভাবে ভাষাগত ত্রুটি ক্ষমা করুন। কোরআন হাদিসের কোন তথ্য বলতে ত্রুটি করে থাকলে ক্ষমা তার জন্য আল্লাহর কাছে চাইব, নিশ্চয়ই তিনি দয়াময় ক্ষমাকারী, ক্ষমা করবেন। লাস্ট একটা কথা আপনাদের বলবো, সেটা হলো আপনারা জানেন যে আমার দায়িত্বে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এবং সেই সাথে ফাতেমা মাদ্রাসাতুল বানাত দুটোই আমার দায়িত্বে চলে, এবং এই দুই প্রতিষ্ঠানের খরচ 1.5 কোটি টাকার বেশি পারে, আর 1.5 কোটি। কিন্তু কিভাবে আল্লাহ চালিয়ে নেন আমি বলতে পারবো না। পার ডে এক্ষুনি 3 বস্তা চাল লাগে, মানে 3 কুইন্টাল, 6 বস্তা করে আলু প্রতিদিন। 3 কুইন্টাল চাল আর 6 বস্তা বলুন এ প্রতিদিন, মানে 1 বস্তা আলু না গেলে কিচ্ছু হবে না। এরপরেও চালাচ্ছেন, হ্যাঁ, কোন নো টেনশন বলো, চলতেছে। তো শাকচুড়া বাজার থেকে পশ্চিম নন্দিয়াট খুব দূর নয়। আপনাদেরকে বলবো যে আপনাদের দানের একটা অংশ খাদিজা মাদ্রাসাতে পাঠাবেন। আর এক্ষুনি যেটা চলছে সেটা হলো সদস্য সংগ্রাম, মানে খাদিজা মাদ্রাসাতে ডোনার মেম্বারের সংখ্যা খুব কম, দাতা সদস্যের পরিমাণ খুব কম। আমি দেশ জুড়ে চাচ্ছি, ফার্স্ট 1 মাসে টার্গেট নিয়েছি 5000 ডোনার মেম্বার বানাবো। আপনি যদি একজন ডোনার মেম্বার হন, বছরে হয়তো 100 টাকা দিলেন ন্যূনতম,